নমস্কার, অরিপিক ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে 11ই শ্রাবণ, সোমবার, শিবের দ্বিতীয় জল ঢালার দিন এবং ইংরেজির 28শে জুলাই। তো এখন আমাদের যে জায়গাটার আমি চিত্র আপনাদের সামনে তুলে ধরছি সেটি হচ্ছে বাঁকুড়া জেলার রায়পুর ব্লকের অন্তর্গত মেলেড়া গ্রাম পঞ্চায়েতের একটি গ্রাম, সেটি হলো লুড়কা। আর এটি হলো লুড়কার দক্ষিণ দিকের, যাকে আঞ্চলিক ভাষায় বলা হয় বাইদ। দক্ষিণ বাঁধ এতই বড় যে আপনারা লক্ষ্য করুন যে মানে প্রচণ্ড জমি, মানে এত জমি এইদিকে রয়েছে যে ওই যে দূরবর্তী জায়গায় দেখা যাচ্ছে ওইদিকে আরও গ্রাম রয়েছে, ওইদিকে আরও গ্রাম রয়েছে, ওইদিকে দেখা যাচ্ছে সেটি হচ্ছে গোজদা, লাগদা, এইদিকে মেলেড়া, এইদিকে সিরসা, এইদিকে লুড়কা এবং কি এইদিকে চাকা। প্রত্যেকটি গ্রামেরই মাঠ হলো এটি। কাজেই এই মাঠটি একটি বিরাট বড় মাঠ বলা যায়। তো আজকে বাংলার 11ই শ্রাবণ। আমাদের এই দিকে অনেক আগে জল লাগার জন্য, অর্থাৎ অনেক দিন আগের থেকেই বৃষ্টি শুরু হয়েছে, আর সেই কারণের জন্য মাঠে ধান রোয়ার কাজ প্রায় শেষ বললেই চলে। লক্ষ্য করুন, প্রত্যেকটি মাঠের প্রত্যেকটি জায়গায় প্রায় ধান রোয়া হয়ে গেছে। পতিত জমি প্রায় নেই বললেই চলে। আর যদিও থেকে থাকে তাহলে হয়তো আগামীকাল কি আগামী পরশুর মধ্যে এই যে লুড়কার মধ্যে যে দক্ষিণ দিকের মাঠ, সেই দক্ষিণ দিকের মাঠ প্রায় শেষ হয়ে গেছে। তো আশা করা যায় ধান রোয়ার যে কাজটি সেটি যথেষ্ট ঠিক সময়েই হয়েছে এই বৎসর। অন্য বৎসর এখনও ধান লাগানো বা ধান রোয়ার কাজ চলে, এই বৎসর সম্পূর্ণভাবেই প্রায় আমাদের কমপ্লিট বলেই বলা চলে। তো এই যে আমাদের জমিতে ধান লাগানো চলছে, দুই বৌদিমণি ধান লাগাচ্ছে। এই বৌদিদেরকে আজকে পেয়েছি, প্রচণ্ড ভালোবাসে। তাহলে অন্য কারো আজকে না যেয়ে আজকে এইটুকুই জমি আমার ছিল এ লাগাতে, এটি আজকে বলি শেষ করে দাও বৌদি। আর একদম খুব তাদেরকে জোর করেই বিশেষত আমাকে ধান রোয়ার কাজের জন্য আজকে নিয়ে এসেছি। দেখি বৌদি, আরেকবার দাঁড়াও। বৌদিদের জন্য যারা ভিডিওটি দেখছেন একটু থ্যাঙ্কস জানাবেন। এই যে বৌদিরা, এই যে আমাদের এইদিকে মানে বিঘা প্রতি, অর্থাৎ 42 ডিসমিলে বিঘা, অনেক দিকে অনেক রকম বিঘা রয়েছে, কোথাও 33 ডিসমিল, আবার কোথাও 50 ডিসমিলের ওপরে। তো আমাদের এই দিকে 42 ডিসমিলে 1 বিঘা। তো সেখানে ছজনে ধান লাগানোর কাজ করে। আর সেই ছজনে লোক সংখ্যার মানে লোকের ক্রাইসিস এই বর্ষ। অন্যদিকে জল বৃষ্টি টিষ্টি না, মানে ঠিকঠাকভাবে কোনো ধারে প্রচণ্ড বৃষ্টি হয়েছে, আবার কোনো ধারে হয়তো বৃষ্টির জন্য চারা তৈরি করতে পারেনি, আবার কোথাও বৃষ্টি ঠিকমতোভাবে হয়নি। এই কারণে দূরবর্তী আমাদের গ্রামের পাশাপাশি ফুলকুসমার ওই দিক থেকে কপাটকাটা, শুশুনিয়া, এরকম লোলতাপাল বা বিভিন্ন জায়গার থেকেই লোক সংখ্যা ধান রোয়ার জন্য বাইরের থেকে অনেকেই এসেছিল। আর এই কারণের জন্য এখন বর্তমানে এই বর্ষ ধান লাগানো এখনকার মানে আজকে 11ই শ্রাবণ প্রায় 99.9% হয়ে গেছে বলা যায়। তো এরা এই যে বৌদিমণিরা ধান রোয়া করছে, এরা 6টা মানে একদিনে এই দুজনে 6জন, অর্থাৎ 1 বিঘা ধান রোয়া করে দেয়। সকালে একেবারে ভোরেই প্রায় 5টা সাড়ে 5টার সময় এসে সেই চারা তোলে এবং কি এই যে আঁটি দেখা যাচ্ছে, এইভাবে আঁটি বেঁধে সেগুলোকে আগে স্টক করা হয় এবং কি তারপর এই যে চারা ছড়ানো রয়েছে আঁটি বেঁধে
সেইভাবে ইয়ের পর গোটা জমি ছড়িয়ে দেওয়ার পরে তারা মানে 1 বিঘা 42 ডিসমিল দুজনে ধান রোয়া করে দেয়। প্রায় 5টা থেকে 5:30 পর্যন্ত ওদেরকে থাকতে হয়, কিন্তু তবু আনন্দের সাথেই। একটি কথাই আছে যে আমরা চাষ করি আনন্দে, মাঠে মাঠে বেলা কাটে সকাল থেকে সন্ধে। তো আগেকার দিনে কি হতো না, প্রত্যেকেই একটি কাজ করতো। তাতে কি হতো, সকালে এসে 6:30 7টায় বাড়ি থেকে এসে প্রায় 12টা 12:30টায় প্রায় কমপ্লিট হয়ে যেত। কিন্তু বর্তমানে ওই যে রবীন্দ্রনাথের একটা কবিতা রয়েছে যে আমরা চাষ করি আনন্দে, মাঠে মাঠে বেলা কাটে সকাল থেকে সন্ধে। তো সেই রকমই একেবারে সকালে এরা আসে, একেবারে সন্ধ্যায় এরা বাড়ি যায়। তো কঠোর পরিশ্রম, প্রচণ্ড পরিশ্রম, কিন্তু এই পরিশ্রমের মধ্যেও এরা আনন্দ খুঁজে পায়, আমরা আনন্দ খুঁজে পাই। আমরা যারা কৃষক, আমরা যারা চাষি, আমরা এই নিয়েই থাকি। কৃষি প্রধান আমাদের জীবিকা, তাহলে আমাদের এই নিয়েই থাকতে হয়। আমাদের মাঠ খুব আনন্দের, মাঠ আমাদেরকে খুব আনন্দ লাগে, এবং কি এইভাবেই আমরা কৃষিকাজ করে থাকি। তো যাই হোক, চাষের আরও আগে আমি এই চ্যানেলেই ভিডিও দিয়েছি। তাতে চাষের ভিডিওগুলি করতে ভালো লাগে। মূলত আমার চাষের ভিডিও নয়, আমি সাধারণত আমার চ্যানেলে রয়েছে রামকৃষ্ণ কথামৃত, কবিতা, কাল্টিভেশনেরও বেশ কিছু রয়েছে। তাছাড়া কৃষ্ণলীলা, সাই বাবা, এইসব প্লেলিস্টের মাধ্যমে রয়েছে। কাল্টিভেশনের বেশ কিছু কাল্টিভেশন প্লেলিস্টের মধ্যে বেশ কিছু চাষের ভিডিও দেওয়া রয়েছে। তো যাই হোক, জমিতে যারা অনেক আগের থেকেই প্রায় এই যে কাদা যেটাতে ধান লাগানো চলছে, আজকে ধান রোয়া চলছে, এটাতে সারা মাঠ প্রায় 20 থেকে 22 দিন আগেই ট্রাক্টরে সবাই কাদা তৈরি করে রেখে দিয়েছে। মানে রোয়ার জন্য যে কাদাটা তৈরি করে রাখতে হয়, এই কাদাটা প্রায় 20 থেকে 22 দিন আমাদের মাঠে, এই দক্ষিণ দিকের মাঠের কথা বলছি, 20 থেকে 22 দিন আগেই এই কাদা তৈরি হয়ে গেছে। কিন্তু প্রচণ্ড পরিমাণে জল হওয়ার জন্য, বৃষ্টি মাঝে মধ্যেই হওয়ার জন্য কাদা শুকায়নি। এই কারণের জন্য কাদা পচার একটা সময় পেয়েছে। আর মাটি যত পচবে তত ধান গাছ তাড়াতাড়ি তার রং, তার রূপ, তার যৌবন নিয়ে ফিরে আসবে। তো যাই হোক, এই আল ভিটা, কথাই আছে যে মেয়েদের সীতা আর জমির ভিটা। ভিটা কোনটাকে বলা হচ্ছে না, ওই আলের সাইডে সাইডে যে ঘাসগুলো রয়েছে, এই সব কাজগুলো প্রায় আজ থেকে 20 দিন আগেই এইগুলো সব চাষিরা সেরে নিয়েছে। শুধুমাত্র কাদা করে জমিগুলো প্রস্তুত হয়েই ছিল, শুধুমাত্র রোয়ার কাজটি বাকি ছিল। তো এইভাবে খুব চটজলদি আমাদের এই বর্ষ চাষ প্রায় কমপ্লিট, রোয়ার কাজ প্রায় কমপ্লিট। সবাইকে অনুরোধ করব, যারা ভিডিওটি যাদের কাছে পৌঁছেছে বা যারা দেখছেন, ভিডিওটি কেমন লাগলো। আর এই বৌদিমণিদের জন্য একটি কমেন্ট অথবা লাইক না করে যাবেন না। বৌদি, আরেকবার এই যে আমার এক বৌদিমণি আর এই এক বৌদিমণি, ধন্যবাদ। একবার এইভাবে সুন্দরভাবে রোয়ার কাজ চলছে, হাই স্পিড। এই বৌদিরা প্রায় প্রত্যেক দিন জবের থেকে ধান রোয়ার কাজ হচ্ছে, প্রায় প্রত্যেক দিনেই প্রায় 1 বিঘা করে ধান রোয়া করছে। সবাইকে ধন্যবাদ। আর ভিডিওটি কেমন লাগলো জানাবেন। আবার অন্য সময় চাষ সংক্রান্ত ভিডিও নিয়ে আসবো। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার, ধন্যবাদ।